কোন বনেরি পাখি তুমি গো, ও তুমি যাইবারে কোন বনে পাখি রে, আছে কি মনে নাকি গেছো তুমি ভুলে, আছে কি মনে নাকি গেছো তুমি ভুলে। কোন বনেরি পাখি তুমি গো, ও তুমি যাইবারে কোন বনে পাখি রে, আছে কি মনে নাকি গেছো তুমি ভুলে, আছে কি মনে নাকি গেছো তুমি ভুলে। কিসের আশায় রইলা তুমি গো, ও তুমি বান্ধ কিসের বাসা পাখি রে, আজরাইলা শুলে ভাঙবে সাধের বাসা। কিসের আশায় রইলা তুমি গো, ও তুমি বান্ধ কিসের বাসা পাখি রে, মালাকুল মউত আসলে ভাঙবে সাধের বাসা। ডালে ডালে বসছো পাখি রে, ও তুমি ওড়ছ ডানা মেলে মনরে, যে ঘরে থাকবে তুমি অনন্ত জীবনে। কোন বনেরি পাখি তুমি গো, ও তুমি যাইবারে কোন বনে পাখি রে, আছে কি মনে নাকি গেছো তুমি ভুলে, আছে কি মনে নাকি গেছো তুমি ভুলে। আসল বাসার কথা তোমার কি, ও পাখি হয় না তোমার মনে মনরে, যে বাসায় থাকবে তুমি অনন্ত জীবনে। আসল বাসার কথা তোমার কি, ও পাখি হয় না তোমার মনে পাখি রে, যে বাসায় থাকবে তুমি অনন্ত জীবনে। কোন বনেরি পাখি তুমি গো, ও তুমি করছো কত খেলা পাখি রে, পশ্চিমে তাকাও যাই গো ডুবে বেলা। কোন বনেরি পাখি তুমি গো, ও তুমি করছো কত খেলা পাখি রে, পশ্চিমে তাকাও যাই গো ডুবে বেলা। যে তোমায় যতন করে ও দুনিয়ায় দিল ভাবেছে রে পাখি রে, কেমন করে ভুলিয়া যাও তুমি দয়াল মাওলা রে। কোন বনেরি পাখি তুমি গো, ও পাখি যাইবারে কোন বনে পাখি রে, আছে কি মনে নাকি গেছো তুমি ভুলে। কোন বনেরি পাখি তুমি গো, ও তুমি যাইবারে কোন
বনে পাখি রে আছে কি মনে নাকি গেছো তুমি ভুলে আছে কি মনে নাকি গেছো তুমি ভুলে উপস্থিত সম্মানীয় আজকের এই জলসার স্বনামধন্য সভাপতি মঞ্চ উপবিষ্ট ওলামা ইকরাম দূর দূরান্ত থেকে আগত সম্মানীয় অতিথিবৃন্দ আকাশের সাদৃশ্য আলেম ওলামাবৃন্দ আমার সম্মুখে বসে থাকা ছোট বড় দিনদার ইমানদার মুমিন ভাই সকল ও প্রজেক্টের মাধ্যমে দেখনেওয়ালি সম্মানিতা মা ও বোনেরা, প্রথমে সেই মহান মুনিবের দরবারে আমরা প্রশংসা করব যে মহান মুনিব আমাদেরকে এই ভোপলা মিসবাহুল উলুম এন্ড লাইব্রেরি মাদ্রাসার উন্নতি কল্পে একটি কোরআন এবং হাদিসের আলোচনার সভা আমাকে বলা এবং আপনাদেরকে শোনা আমলের উদ্দেশ্যে যিনি আমাদেরকে একত্রিত করেছেন সেই মহান মুনিবের দরবারে আমরা সকলে আল্লাহর প্রশংসা করে একটু জোরে বলেন তো আলহামদুলিল্লাহ। এতটি লোক কি গো মরার প্যারালাইসিস রুগীর মতো। আল্লাহর প্রশংসা করতে গেলে পয়সা লাগবে? লাগবে না তো। এখন নেট মারবেন তো একবারে 1 GB 1.5 GB মারতে তা কোমর ক্যাত করে দিচ্ছে, আর না দিলে আবার হয় না, ওকে ছাড়া আবার চলে না। আপনাকে এমন পেঁচ খালিয়েছে যে আপনি না মারলেও থাকতে পারছেন না, আর আপনি আল্লাহর প্রশংসা করবেন তো এই জন্য আপনি এই ল্যাল খাপড়ার মতন বসে আছেন। আল্লাহর প্রশংসা করতে গেলে তো পয়সা লাগবে না, বরং আল্লাহ আপনাকে সুস্থ রেখেছেন, আপনি এখানে বসে আছেন। আরে কত বছর হয়তো কেউ অনেকে আসেনি, আসতে পারেনি, বিছানায় শুয়ে আছে, কেউ হয়তো হসপিটালে পড়ে আছে। আল্লাহ আপনাকে সুস্থ রেখেছেন, এই জন্য আপনি একটু আল্লাহর প্রশংসা করুন না, বলি আলহামদুলিল্লাহ। অতঃপর শান্তি বর্ষিত হোক সকল নবীদের উপর, বিশেষ করে আমাদের শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ ভাই তোরা বস, মিটারটা 100 করে দিছে, এতক্ষণ লাগে এগুলা ঠিক করতে? ঠিক করে বুঝাও বুঝাও। আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআন সূরা আনফাল সূরা নম্বর 8 আয়াত নম্বর 27 এবং 28 এই দুটি আয়াত আমি আপনাদের সামনে পরিবেশন করেছি এবং 3খানা হাদিসে নববী পাঠ করেছি। এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে আজকের আলোচ্য বিষয় আমানত। আমানত একটি গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই আমানত এমন একটি গুরুত্বপূর্ণ বিষয়, যদি মানুষ ইসলামকে ফলো করে, আমানতের ব্যাপারে অবগত থাকে, তাহলে দুনিয়াতে, সমাজে, রাষ্ট্রে, পরিবারে, সংসারে কোনো দিন অশান্তি আসবে না, মানুষ টেনশনে থাকবে না, শান্তিতে বসবাস করবে। আমানত কত গুরুত্বপূর্ণ একটি বিষয় আমি যখন আপনাকে বলবো, আপনি মনোযোগ দিয়ে শুনবেন এবং অনুধাবন করার চেষ্টা করবেন যে আমানত কত গুরুত্বপূর্ণ জিনিস। আজকে বর্তমান সমাজে দাড়িওয়ালা মুসাল্লি পাওয়া যায়, আজকে বর্তমান সমাজে 5 ওয়াক্ত নামাজি পাওয়া যায়, কিন্তু আমানতদার মুসলমান পাওয়া যায় না। আপনি যাকে বলছেন 5 ওয়াক্ত নামাজ পড়ে, সে কিন্তু তার উপর আপনি ভরসা রাখতে পারছেন না। নামাজ পড়লে কি হবে,
তার মানে আপনি কনফিউশনে আছেন যে আসলে সে আমানতদার মুসলিম নয়। তাহলে আমানত কত গুরুত্বপূর্ণ জিনিস, আমি আর বেশি ভূমিকাতে যাব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন এ ব্যাপারে আমাদেরকে আগে জানতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাখুনুল্লাহা ওয়ার রাসূল। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাস বলে মানুষ বলে সম্বোধন করেনি, কারণ এই আমানতটা কার কাছ থেকে শিখবে মানুষ? তো ঈমানদারের কাছ থেকে। আর ঈমানদারকে আল্লাহ সম্বোধন করে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, লা তাখুনুল্লাহা ওয়ার রাসূল, তোমরা আল্লাহ এবং তার রাসূলের খেয়ানতি করবে না। আল্লাহ তার রাসূলের খেয়ানত, এটা একটা লম্বা ব্যান্ত, আপনার ঘটনা আপনার কি না আলোচনা হয়ে যাবে। আমি শর্টকাট বলি, আল্লাহ এবং রাসূলের খেয়ানতি করবে না। তার মানে আল্লাহ কোরআন 30 পারা কোরআন আমাদের দিয়েছেন। এই কোরআনে যেহেতু আল্লাহর হুকুম আছে, যেগুলো আল্লাহর আইন আছে, আল্লাহ যেগুলো আমাদেরকে অর্ডার করেছেন মানতে বলেছেন, এটা তোমরা খেয়ানতি করবে না। নাম্বার 2, বিশ্বনবীর যে সুন্নাহ আছে, যে আমল আছে, ওগুলোকে তোমরা আঁকড়ে ধরবে, বিপরীতমুখী করবে না, খেয়ানত তোমরা করবে না। আমার আল্লাহ বলছেন ওরে ঈমানদারেরা, তোমরা আল্লাহ এবং রাসূলের খেয়ানতি করবে না। তারপরে আল্লাহ বলছে ওয়া তাখুনু আমানাতিকুম, এবং তোমরা নিজেদের মধ্যে খেয়ানতি করবে না, নিজেদের মধ্যে খেয়ানতি করবে না। আল্লাহ বলছেন ওয়া আনতুম তাআলামুন, এগুলো ব্যাপারে তোমরা জানো, এই বিষয়ে তোমরা জানো। আমানতের খেয়ানত করবে না তোমাদের নিজেদের মধ্যে। নিজেদের মধ্যে মানে আপনাকে আমানত দেওয়া হয়েছে আপনার সমাজের, আপনার পরিবার, আপনার ভাই, আপনার বন্ধু, আপনার চাচা, সবারই সাথে একটা লেনদেনের কার্যকলাপ থাকে, লেনদেনের সিরিয়াল থাকে। ওটাতে তুমি আমানতের খেয়ানত করবে না, ওটা আমানত বহাল রাখবে। বিশ্বনবী বলছেন এই আমার উম্মতিরা, তোমরা যদি আল্লাহ এবং রাসূলের ভালোবাসা পেতে চাও, তোমরা যদি আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা পেতে চাও, যে আল্লাহ এবং তার রাসূল আমাকে ভালোবাসুক, এই জিনিসটা যদি তোমরা চাও, তাহলে তোমরা 3টি কাজ করো। কি 3টি কাজ? নাম্বার 1, 1 নাম্বার কাজ তুমি করবে আমানত তুমি রক্ষা করবে। আমানত ঠিক মতন তুমি রক্ষা করবে, কারণ আমানতটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমানত যদি তুমি রক্ষা না করো, বিষ্ণু বললেন ও ভালোবাসা পেল না। যদি আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা পেতে চায়, সে যেন আমানতে রক্ষা করে। নাম্বার 2, বিষ্ণুনবী বললেন যখন তুমি সত্য কথা, যখন তুমি কোনো কথা বলবে, খবরদার মিথ্যা কথা বলবে না, সদা সর্বদা সত্য কথা বলবে। এটা যদি করো তাহলে তুমি আমার ভালোবাসা পাবে। নাম্বার 3 নাম্বার বিশ্বনবী বললেন তোমরা প্রতিবেশীর সঙ্গে ভালো আচরণ করবে, ভালো ব্যবহার করবে। তোমার প্রতিবেশী যে হোক না কেন, সে মুসলিম হোক কিংবা হিন্দু হোক, খ্রিস্টান হোক, জৈন বৌদ্ধ হোক, যেই হোক না কেন, ও তোমার প্রতিবেশী। আর প্রতিবেশীর সঙ্গে তুমি ভালো ব্যবহার করবে। আর তোমরা যদি এই 3টি
যদি কাজ করতে পারো রে, তাহলে তোমরা আমার ভালোবাসা পাবে।